তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাআল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন, বটুলে ফিরছে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুল দিয়ে যে নদীতে বুঝছো না, বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে লাগবে, হেঁটো তো বুঝছো না তুমি, ঠিক কিনা কম? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোর যার থাকতো সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো, কওইটি কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে অহন ওইটা চলে, বাঘে হরিণ খাইয়া লায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মায় ওকে ওর কাছে গিয়ে বিচার নাই, কব গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখে হেটারি খাইয়ালে চাইয়া রেখে। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, ওই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি ফুরে সুবা টুবা খাইয়া এটা জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলা পানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝুকে, ভাইয়া উঠলে আবার বুঝুকে যাতা দিয়ালা, এর ভিতরে তাহলে পানি ফুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো করে আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছে, আপনারা কম করছে। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটা বউ লইয়া কাঁদছে না, বেড়াটা সুট্টা সেট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই তান্ডিরে খাওয়ায়, এই তান্ডি বাতাসা বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতাসা খাইব কখন? তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানে তো শেষ না, তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরটা নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা কও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে তাদের সাদা ওই যে কান্টুফি, তারা বয়লা যথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া,
অবশ্য নমুনাটা কি যাইতেছে টার ফাইতেছো না তুমি? বইতে আছে সরছে ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছে, আমি মনে হচ্ছে আজান নি দিব। কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পিছন দিয়া বাড়াই দে। কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আইন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও। টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাম্পা, করছো তো। ওই যে রাষ্ট্রের কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে। রাজা সেনাপতি করে, সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথাটা কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এটি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিগি যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিগি তৈছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসে যদি গুল্লি এবার হয় না তুই কি তা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি? আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে সুইটটা গেছে, তার কত বদ
তো আছে, আপনার তারা শিখছে, কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম ৬০ জন আব্বা, বেআইও জানেন এটা, আমরা ৬০ আব্বা। কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? ৬০। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা ৬০ আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আপনারা কি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হ্যাঁ আইও। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বয়া থাক, উঠে উঠে বুঝছে না। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কইবে এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটা কে বইয়া রইছে এতদিন, সাইটুরটা রইছে করলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত যে আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ, আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবে আমরা আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সব তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়া আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া। এই আব্বা, এই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে ৭০টা, আরেকখানে পাইছি ৪০টা। আর যে ৭০টা কম যেত না, টাইম কম, আমরা ৪০টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে ২-৩ দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা? খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াইয়ে খালি গণা রাখবেন, কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ, কয়টা রে? পরীক্ষা হইলো ৪০টা। এই ৪০টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম আমরার কি হয়? তাহলে আব্বাই যদি, ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আজ্ঞা মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় ৪০টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে ২-৪টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে, কতখানে বুঝে ধরেনি? কারণ আব্বাতে যেহেতু আল্লাহ ৪০টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই ২-৪টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনার বইয়া বইয়া আমরা পরীক্ষায় কেমনি কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে, গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে, তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে, এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছি, ওহন বউইনাটাও কাফে দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাফা কারে কয়, ওখানে তো কাফা শুরু হইছে না। হয় পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফাকাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে
তখন নমরুদে চিন্তা করলো, আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটাকে জানি না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছেন তারা দেখাইয়ান সাইনা কইছে, হো তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম, কারে কয় কইতে না। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা, হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগানা দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কইটা কোনো লাইন ঘাট করন জানা, একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে, কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে কেন। তো তোমার বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী